আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। আজকে কোথায় আছি জানেন? কলকাতায়। আর এই কলকাতাতে রয়েছে অনেক রকম ঘোরার জায়গা। তার মধ্যে একটি যাব আজকে আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মিউজিয়ামে। আর এই মিউজিয়ামে দেখার মতন অনেক কিছু রয়েছে, যেমন ধরুন 1 কোটি টাকা ক্যাশ, তারপরে রয়েছে সোনার ইট, চাঁদির ইট, সোনার কয়েন, চাঁদির কয়েন, সমস্ত রকম পুরনো নোট এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। আপনি এই মিউজিয়ামে কি করে আসবেন সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। আপনি এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ইডেন গার্ডেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমি এখন বর্তমানে রয়েছি হাওড়া রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আর আপনি যদি আরবিআই মিউজিয়াম যেতে চান তাহলে সব থেকে সরল পদ্ধতি হবে আপনি যদি মেট্রোতে যান। তো মেট্রো এখান থেকে 17 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, ওখানে পড়বে মেট্রো রেল স্টেশন। আর মেট্রো ধরে যেতে হবে আপনাকে মহাকরণ পর্যন্ত। তো এটি কিন্তু সেই পানির তলা দিয়ে যায়, তো সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা দেখুন কত বড় ফ্যান, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক বড় ফ্যান, অনেক অনেক। আমি চলে এসেছি হাওড়া মেট্রোতে। আর আপনি হয়তো জানেন না, এটাই হবে আমার প্রথম মেট্রোতে চড়া। তার ওই সোজা দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 24 নম্বর প্ল্যাটফর্ম, ওই দিকটা। আমি মেট্রোর মধ্যে চলে এসেছি। আর মেট্রোর মধ্যে ঢুকে যেটা দেখবেন আপনি সর্বপ্রথম সেটি হচ্ছে চলমান নিচে যাওয়ার সিঁড়ি। তো আমি সিঁড়ির মধ্যে উঠে পড়েছি। আর জায়গাটা একবার দেখুন, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর অনেক। আপনার কেমন লেগেছে আপনি অবশ্যই জানাবেন। আমি অবশেষে চলে এসেছি হাওড়া মেট্রোর মধ্যে। আর এর গভীরতা কত জানেন? প্রায় 20 মিটার। আর যদি আমরা ফুট হিসাবে গণনা করি তাহলে হচ্ছে 65 থেকে 70 ফুট। আর এই হচ্ছে মেট্রোর ভেতরকার দৃশ্য। আর এখানে যে লম্বা করে দেখছেন সেখানে মেট্রো ট্রেনটা দাঁড়ায়। তো জায়গাটা তো মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে আপনাদেরকে বোঝানো হয়েছে যে কিভাবে মেট্রোটি পানির নিচ দিয়ে যায়, গঙ্গার নিচ দিয়ে যায়। তো আপনি একটু দেখে নিন। আর এই হচ্ছে কলকাতা মেট্রোর ভিতরকার দৃশ্য। আমার জীবনে প্রথম মেট্রো চড়া এটাই। বসার জায়গা আছে তা আমার বসতে ইচ্ছা করছে না, আমার খুবই ভালো লাগছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক আনন্দ পেয়েছি আজকে। আপনি এর আগে কতবার মেট্রোতে উঠেছেন তো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এরপরে নামবো মহাকরণে। মহাকরণ থেকে অল্প গেলে আরবিআই মিউজিয়াম। চলুন। আপনি যে নীল আলোটা দেখছেন সেটি হচ্ছে গঙ্গা নদীর নিচ দিয়ে যে মেট্রোটা যাচ্ছে তার একটি চিহ্ন। এই হচ্ছে মহাকরণ মেট্রোর বাইরেকার দৃশ্য। তো এখান থেকে আমি এই বাঁ দিকে যাবো, মানে এই সোজা যাবো। আর এটা হচ্ছে বিএসএনএল এর অফিস, এবং এই সোজা যাবো আমি আজকে আরবিআই মিউজিয়াম। চলুন। মহাকরণ মেট্রো থেকে আপনার আরবিআই মিউজিয়াম যেতে আপনার পায়ে হেঁটে সময় লাগবে 5 মিনিটের মতন। তো চলুন পায়ে হেঁটেই যাবো। আমার পেছনে ঠিক রয়েছে আরবিআই মিউজিয়াম। চলুন ভেতরে যাওয়া যাক। এই মিউজিয়ামে ঢুকতে আপনার কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, এবং আপনাকে একটু ধ্যান দিতে হবে যে সোমবার বাদ দিয়ে আপনার সব বার খোলা থাকে, ন্যাশনাল হলিডে বাদ দিয়ে। ভিতরে ঢুকে আপনি সর্বপ্রথম যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে 10 পয়সা দিয়ে বানানো একটি পিলার। তো মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর লাগছে জায়গাটি, দেখুন একবার। আপনাদের কাছে যদি কোনো বড় ব্যাগ থাকে বা ছোট ব্যাগ থাকে তাহলে আপনাদেরকে কিন্তু এখানে জমা দিতে হবে। আপনি বুঝতে পারছেন নাকি জানি না, এগুলো সব ছেঁড়া ফাটা নোট দিয়ে এই গাছটা বানানো, পুরো গাছটা। আর এই যে আপনি 1 টাকা সেফের দরজাটা দেখছেন, এর ভেতর দিয়ে গেলে তো পুরো জিনিসটা, পুরো দৃশ্য রয়েছে। চলুন ভেতরে প্রবেশ করা যাক, দেখি কি রয়েছে। আমাদের ভারতবর্ষে যতগুলো আরবিআই ব্যাংক রয়েছে তা এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আরবিআই আগে ইউজ করতো, এখন আর ইউজ করে না, সেই কারণে এই মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে। আপনি যে বইয়ের মতন একটি দেখতে পাচ্ছেন টেবিলের উপরে রাখা আছে, সেটা কিন্তু আসলে বই নয়, সেটা একটি সেন্সার। আর এই সেন্সারের উপর আপনি যদি হাত নড়ান তাহলে বইয়ের পৃষ্ঠা যেভাবে উল্টায় সেভাবে উল্টাবে। এই দেখুন কিভাবে পাতা উল্টাচ্ছে, দেখুন সেন্সারের মাধ্যমে। আপনি এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন, আপনার খুবই ভালো লাগবে। রাজাদের আমলে কিভাবে নায়েবরা কাজ করতো
তা সেটা বোঝানোর জন্য এখানে কিছু মূর্তি রাখা হয়েছে, মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে কিভাবে নায়েবরা কাজ করতো। তারপরে এখানে কিছু সোনার কয়েন রয়েছে, তো আমি কোনো দিন সোনার কয়েন দেখিনি, এখানে এসেই প্রথমবার দেখতে পেলাম, তো আমার তো খুবই ভালো লাগছে। এখানে আপনাকে টিভির মাধ্যমে বোঝানো হয়েছে যে কিভাবে মানুষ টাকার ব্যবহার শিখেছে, তো চলুন আমিও শুনবো একটু। আমি এখানে জানতে পারলাম যে কিভাবে মানুষ টাকার ব্যবহার করা শিখেছে, তো আমার তো খুবই ভালো লাগলো। যখন মানুষ সোনার গহনা চাঁদের গহনা পরতো না, তখন এইসবগুলো পরতো, একটু দেখে নিন, খুব সুন্দর লাগবে আপনার। তখনকার যুগে যখন মুদ্রার পরিচালনা সবেমাত্র হয়, তখন কিন্তু আকার দিতে পারতো না, যে কোনো একটি জিনিস দিয়ে মুদ্রা হিসাবে চালিয়ে দিত। জলজান্ত একটি উদাহরণ হচ্ছে এটিও একটি মুদ্রার হিসাবে ব্যবহৃত হতো। তখন কোনো শেপ ছিল না, তখন কোনো আকার ছিল না, যে যেমন পারতো সে সেমনভাবে মুদ্রা হিসাবে পরিচালনা করতো। তো এগুলো যেগুলো দেখছেন সবই কিন্তু তখনকার যুগে মুদ্রা হিসেবে ছিল। এইসব মুদ্রাকে বলা হয় ফানি মুদ্রা। চলুন এবার আপনাকে জানিয়ে দিই যে মানুষ প্রথম থেকে এখন পর্যন্ত কিভাবে মুদ্রা পরিচালনা করছে, একটু জেনে নিই। আমাদের ছোট্টবেলায় ইতিহাস বইয়ে পড়ানো হয়েছে যে যখন আগেকার মানুষ লেনদেন করত, তখন কিন্তু তারা গবাদি পশুর লেনদেন করত। গবাদি পশুর বিনিময়ে তারা যে খাবারপত্র যখন যা চাহিদা হতো, তারা তখন গবাদি পশু নিয়ে লেনদেন করত। তারপরে যখন মানুষ আস্তে আস্তে ডেভেলপ হলো, তখন আসলো শস্যর বিনিময়ে শস্য, তখন মানুষ লেনদেন করার জন্য শস্য ব্যবহার করতে লাগলো। তারপরে যখন মানুষ আরেকটু উন্নতি হলো, তখন ব্যবহার করতে লাগলো কড়ি। আপনারা হয়তো কড়ি নিশ্চয় শুনেছেন। কড়ির মাধ্যমে তখনকার যুগে অনেক লেনদেন হয়েছিল। তারপরে মানুষ যখন আরেকটু উন্নতি হলো, তারপরে ব্যবহার করতে লাগলো কড়ির বদলে মেটাল কয়েন। তো তারপরে মেটাল কয়েন ব্যবহার করার পরে ব্যবহার করা শিখলো কাগজের টাকা। কাগজের টাকা ব্যবহার করতে করতে মানুষ এত উন্নতি হয়ে গেল, তারপরে এখন হয়েছে প্লাস্টিকের টাকা, মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এইসব। চলুন এবার আপনি কিছু পুরনো কয়েন নোট একটু দেখে নিন। এখানে আপনি দেখতে পাবেন যে কোন দেশের কতটা সোনা রয়েছে। এই দেখুন, আমাদের ভারত দেশে দেখুন অনেক সোনা রয়েছে। আর এটা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব খুচরো পয়সা দিয়ে বানানো। তো আমার তো খুবই ভালো লেগেছে, আপনি অতি অবশ্যই দেখবেন এই জায়গাটা, আপনার খুবই ভালো লাগবে। চলুন এরপর আপনাদেরকে দেখাবো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লকার রুম, এবং যেখানে সোনাদানা রাখতো, এবং তারপরে আপনাদেরকে দেখাবো একটি জায়গা যেখানে রয়েছে 1 কোটি টাকা ক্যাশ। তো আমার জীবনে প্রথম দেখলাম 1 কোটি টাকা ক্যাশ, মানে নিজের চোখের সামনে। তো চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। এই সেই জায়গা যেখানে আরবিআই আগে সোনাদানা রাখতো। আর এখন যে সোনাদানাগুলো দেখছেন সেগুলো কিন্তু আসল নয়, সেইগুলো প্লাস্টিকের বানানো। এক একটা বিস্কুটের ওজন কিন্তু, মানে একটা সোনার ওজন কিন্তু 12 কিলো। তো দেখুন জায়গাটা একবার, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সোনা, অনেক 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 ভালো লাগবে আপনার এই জায়গাটা এসে, আপনার খুবই ভালো লাগবে। আপনাকে একটি ছোট্ট কথা জানিয়ে দিই যে এই মিউজিয়ামে কোনো ধরনের ভিডিও করা নিষেধ, তো আমি খুবই কষ্টে করেছি। তো এখানে কিন্তু একটা সোনার ইট রয়েছে, তো সেটি কতটা ভারী এখানে বোঝানোর জন্য এখানে রাখা হয়েছে। এই সোনার ইটের ওজন কিন্তু 12 কিলো, তো কতটা ভারী হবে সেটা আপনাদেরকে দেখানো। আর এই হচ্ছে পুরো 1 কোটি টাকা। তো আমার দেখেই তো হাত পা কাঁপছে। এখানে বোঝানো হয়েছে 1 কোটি টাকা 10 টাকার নোট হলে কতটা হবে, সেটাই দেখানোর জন্য এটি। তো আমি এই প্রথম দেখলাম সচক্ষে 1 কোটি টাকা। আর হ্যাঁ, এখানে একটি জায়গা রয়েছে যেখানে আপনি নিজের টাকার মধ্যে ফটো লাগাতে পারবেন। তো আমি লাগিয়েছি, তো দেখতে বেকার লাগছে, টাকাটাই বেকার হয়ে গেছে। তো আপনি এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন দেখলেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে যাদের বাচ্চা রয়েছে তারা এখানে আসবেন, তাহলে আপনাদের বাচ্চাদের এবং আপনাদের খুবই ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনি কোন জায়গা দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফিজ।